সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এবং এই বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাসিক 2000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে মালদা জেলার সিভিক ভলেন্টিয়ার মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজ্য সরকারের এই ঘোষণার পর সিভিক ভলেন্টিয়ারদের একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন মূল্য বৃদ্ধির বাজারে কিছুটা হলেও অতিরিক্ত অর্থ তাদের আর্থিক সহায়তায় কাজে আসবে। তবে সিভিক ভলেন্টিয়ারদের বড় অংশের গলায় শোনা গেল একেবারে ভিন্ন সুর। একাধিক সিভিক ভলেন্টিয়ারের মতে বর্তমান নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশচুম্বী মূল্যের বাজারে মাত্র 2000 টাকা বৃদ্ধি তাদের দীর্ঘদিনের সংসার চালানো কঠিন পরিস্থিতির খুব একটা সুরাহা করতে পারবে না। নাম প্রকাশে অনিচ্ছুক বহু ভলান্টিয়ার জানিয়েছেন তারা সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করেছিলেন, যাতে পরিবারের দায়িত্ব ভালোভাবে পালন করা যায়। তাদের কথায় বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানালেও 2000 টাকা বর্তমান সময়ে খুবই সামান্য। আশা ছিল বেতন আরও কিছুটা বাড়বে, যা জীবনযাত্রার মান উন্নয়নকে সহায়তা করবে। শুনেন, রাজ্য সরকার যে বাজেটটা করেছে সেটা আমাদের পক্ষে খুব একটা ভালো বা ফলস্বরূপ নয়। ভোটের আগে আমাদেরকে বলেছিল আমাদেরকে এমন একটা পারিশ্রমিক দেওয়া হবে যেটা আমরা সমাজে সম্মানের সহিত চলতে ফিরতে পারি, কিন্তু পরে আমাদের সেরকম কোনো কিছু করেনি। আজকাল 2000 টাকা বাড়িয়ে 10,000 ছিল, সেখানে 12,000 টাকা করেছে। এই 12,000 টাকাতে আমরা আগের থেকে আরও খারাপ চলবো, যেহেতু সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। এটা আমাদের ফলস্বরূপ হয়নি। অন্য খাতে প্রচুর টাকা বরাদ্দ করেছে, শুধু সিভিকদেরকেই সব থেকে নিচু শ্রেণীতে ফেলে রেখেছে। কেমন হয় মাসে? শুনেন, ডাক্তার খরচ থেকে বাচ্চাদের স্কুলের খরচ থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস তো আমরা সেরকম খাই না, যেহেতু আমাদের বেতন কম। মোটামুটি আমাদের সংসারে খরচই হয় মোটামুটি 15 থেকে 20,000 টাকা।